Hello, my dear students. Welcome to my YouTube channel Study with Govind Sir. I intend to explain টম লসেস এ টুথ। টম লসেস এ টুথ এটা লিখেছেন মার্ক টোয়েন। এই মার্ক টোয়েন এই যে লেসন, এই লেসনের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে একটি অলস ছেলে কিভাবে সে স্কুল যেতে চায় না, সে স্কুলে না যাওয়ার জন্য সে কি ভান করতে পারে, সে ভান করার ফলে অবশেষে তার কি পরিণাম হয়েছে, এই মার্ক টোয়েনের এই গল্পের মধ্য দিয়ে আমরা তা বুঝতে পারবো। দেখা যাক, আমরা এই মূল টেক্সটের দিকে আসি। টম অ্যালওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মেজারেবল। টম অ্যালওয়েজ মানে কি সর্বদা, টম সর্বদা বা সবসময় ফাউন্ড মন্ডে মর্নিং সেই সোমবারের সেই সকালটা খুঁজতেন বা দেখতেন টু বি মেজারেবল দুর্বিষহ হয়ে যেত সেই সোমবারের সকাল এলেই। মন্ডে বিগান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। এই সোমবারে শুরু হয়ে যেত অন্য একটি সপ্তাহের দুঃখ কষ্ট সেই স্কুলের মধ্যে। অর্থাৎ এই যে টম সবসময় অলসেমিভাবে সে দিন কাটাতো, সে স্কুলে যেতে চাইতো না, তাই সেই সোমবারে তার শুরু হয়ে যেত অন্য একটি সপ্তাহের স্কুলের মধ্যে দুঃখ কষ্ট। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে চিন্তা করছে, প্রেজেন্টলি অর্থাৎ কারেন্টলি আপাততভাবে বা ইনস্ট্যান্টলি, যে প্রেজেন্টলি আমরা ইনস্ট্যান্টলিও বলতে পারি, অর্থাৎ সঙ্গে সঙ্গে হি উইস্ট সে চাইছে দ্যাট হি ওয়াজ সিক যদি সে অসুস্থ হয়ে যায়, দেন হি কুড স্টে হোম তাহলে সে কী হবে না, সে বাড়িতে থাকতে পারবে। কুড স্টে অর্থাৎ বাড়িতে থাকতে পারা, ফ্রম স্কুলের থেকে, অর্থাৎ সে অসুস্থ হতে চায়, অসুস্থ হলে কি হবে না, সে বাড়িতে থাকতে পারবে স্কুলের থেকে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে তার শরীরের মধ্যে তদন্ত করছে, তল্লাশ করছে, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট, কিছু অসুস্থ আশা নিয়ে সে তদন্ত করছে তার সারা শরীরের মধ্যে কিছু অসুস্থ ওর আশা নিয়ে, যাতে সে অসুস্থ হয়ে যায়। হি থট, সে চিন্তা করছে, দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল, যে সে তার পাকস্থলীর সমস্যা খুঁজে পেয়েছে। অর্থাৎ সে চিন্তা করছে যে তার পেটের সমস্যা অর্থাৎ পাকস্থলীর সমস্যা সে খুঁজে পেয়েছে। হি বিগান টু গ্রো হপফুল, সে আশা নিয়ে সেটা বাড়াতে শুরু করেছে। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল, অর্থাৎ যে লক্ষণ, সিমটমস মানে কি লক্ষণ, সুন মানে শীঘ্রই বা তাড়াতাড়ি, গ্রিউ ফিবল দুর্বল হয়ে গেল। তার যে লক্ষণ যেটা ভেবেছিল যে পাকস্থলীর সমস্যা, সেটা সঙ্গে সঙ্গে দ্রুতভাবে দুর্বল হয়ে গেল, অ্যান্ড হোললি ওয়েন্ড ওয়ে, এবং সমগ্রভাবে সেটা সেরে উঠল বা সমগ্রভাবে সেটা চলে গেল, উধাও হয়ে গেল। টম থট ফার্দার, টম আরও অন্যভাবে চিন্তা করছে, আরও বিভিন্ন রকমভাবে চিন্তা করছে, কি করার জন্য না, এইলম্যান ইনভেস্টিগেট করার জন্য। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে কিছু একটা আবিষ্কার করলো। কিসের আবিষ্কার না, অসুস্থতার আবিষ্কার। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। দেখো, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট অর্থাৎ তার যে উপরের চেওয়ালের যে দাঁত, সেই উপরের চেওয়ালের দাঁতের মধ্যে একটি দাঁত ওয়াজ লুজ আলগা হয়ে গেছে, অর্থাৎ হিলছে, নড়ছে। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান অনুভব করলো, কারণ সে এই এলিমেন্টটা, সেই অসুস্থটা সে দেখাবে। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করতে শুরু করবে
বা সে আর্তনাদ করতে যাবে, হোয়েন ইট অকার টু হিম, যখন এটা তার মধ্যে ঘটলো, কি ঘটলো, দ্যাট ইফ আন্ট পলি, যদি আন্ট পলি ওয়াজ টু নো, জানতে পারে, সি উড শিওরলি পুল ইট আউট, সে এটাকে নিশ্চয়ই টেনে বার করবে, অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং যেটাতে তার খুব লাগবে বা খুব ব্যথা হবে। অর্থাৎ টম এই যে দাঁতের যে আলগা কথাটা ভাবছিল স্কুল না যাওয়ার জন্য, তো যদি কোনোভাবে আন্ট পলি জানতে পারে যে তার দাঁত আলগা হয়ে গেছে, তাহলে কি হবে, সে আন্ট পলি নিশ্চিতভাবে তার দাঁতটা টেনে বার করে দেবে, এবং তাতে তার কি হবে, খুব যন্ত্রণা হবে, হার্ট ব্যথা হবে। টম চিন্তা করলো, হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, বর্তমানে এই যে সমস্যাটা সে সংরক্ষণ করেই রাখবে। রিজার্ভ মানে কি, সংরক্ষণ করে রাখা। হি রিমেম্বার, সে মনে করলো বা সে তার স্মরণ হলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর, একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল, দ্যাট এ সার্টেন এইলমেন্ট, একটা নিশ্চিত অসুস্থ ব্যক্তি, কুড লে আপ, শুয়ে থাকতে পারে, এ প্যাসেন্ট, একটা রোগী হিসাবে, ফর 3 days, 3 দিন ধরে, অ্যান্ড ম্যাক হিম লোস এ ফিঙ্গার, এবং তার একটা আঙ্গুলও কাটা যেতে পারে বা হারানো যেতে পারে। অর্থাৎ সে শুনেছিল একজন ডাক্তারের কাছ থেকে একটা নিশ্চিত একটা অসুস্থ বা একটা নিশ্চিত একটা রোগ, একজন রোগী হিসাবে সে শুয়ে থাকতে পারে 3 দিন ধরে, যদি তার একটি আঙ্গুল হয়তো কাটাও যেতে পারে, তার আঙ্গুলের কোনো সমস্যা হলে তাহলে সে 3 দিন শুয়ে থাকতে পারবে। হিয়াগারলি, সে আগ্রহভাবে ড্রিউ টেনে আনলো, হিট সোরটো, তার ক্ষত আঙুলটি, অর্থাৎ তার পায়ের একটি আঙুলে লেগেছিল, সেই ক্ষত আঙুলটা টেনে আনলো, ফ্রম আন্ডার দ্য সিট, চাদরের নিচ থেকে। সে ঘুমিয়েছিল, চাদর উপরে রেখে সে শুয়েছিল, সেই চাদরের নিচ থেকে তার ক্ষত যে আঙুল, পায়ের আঙুল, সেটাকে টেনে আনলো, অ্যান্ড হেল্ড ইট আপ, এটাকে ধরে ওপরে রাখলো বা ধরে সেটাকে উঠালো, ফর ইন্সপেকশন, সেই ক্ষতটা দেখার জন্য, যে কী রকমভাবে তার ক্ষতটা হয়েছে, সেই ইন্সপেকশনটা দেখার জন্য। হি ডিড নট নো, তার জানা ছিল না বা সে জানে না, দ্য নেসেসারি সিমটমস, প্রয়োজনীয় লক্ষণগুলো। হাউএভার, যাই হোক, ইট সিমড, এটা মনে হলো, লাইক এ গুড চান্স, একটা ভালো সুযোগ, তার মনে হলো একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, টম চিন্তা করলো এই চিৎকার করার ব্যাপারে, আর্তনাদ করার ব্যাপারে, বাট হিজ ব্রাদার সিট স্ল্যাপড অন, কিন্তু তার ভাই সিট ঘুমোচ্ছে। টম গ্রোন লাউডার, টম জোরে আর্তনাদ করতে লাগলো। হি ফ্যান্সিয়েট, সে কল্পনা করেছিল, সে ইমাজিন করেছিল, দ্যাট হি বিগান টু ফিল প্যান ইন দ্য টো, যে সে শুরু করবে তার পায়ের আঙুলটা যন্ত্রণা করার অনুভব, অর্থাৎ সে সত্যি সত্যি অনুভব করবে যে তার পায়ের আঙুলে যন্ত্রণা করছে। নো রেসপন্স, কোনো সাড়া নেই। কেম ফ্রম সিট, সিটের কাছ থেকে কোনো সাড়া নেই। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, টম তখন শুরু করলো এ সাকসেশন অফ গ্রোনস, এ সাকসেশন অর্থাৎ ধীরে ধীরে ক্রমাগতভাবে সে চিৎকার করতে শুরু করলো। হাউএভার, যাই হোক, সিট সন্ড অন, সিট নাক ডাকে ঘুমাচ্ছিল। সনন মানে কি, নাক ডেকে ঘুমানো। টম বিকাম এক্সাইটেড, টম অনেক বেশি উত্তেজিত হয়ে গেল, অনেক বেশি রেগে গেল। হি সেইট, সে বলল, সিট সিট অ্যান্ড শুক হিম, সেই টম সিট সিট বলে তাকে নাড়াতে লাগলো,
যাতে সিট উঠে যায় এবং তার যে ব্যাপারটা বুঝতে পারে। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এই পদক্ষেপটা ভালোভাবে কাজ করলো। অর্থাৎ এই যে কাজ, এই যে তার পদক্ষেপ, যে নাড়িয়ে নাড়িয়ে সেই জোরে চিৎকার করে করে তাকে ডাকা, সেটা ভালোভাবে কাজ হলো। সিট ইয়ান, সিট হাই তুলল। দেন রাইজিং হিমসেলফ, তারপরে নিজেকে তুলল, রাইজিং মানে কি তোলা, তারপর নিজেকে তুলল অন হিজ এলবো, তার কনুয়ের উপরে ভর করে। স্টার্ট অ্যাট টম, এবং টমের দিকে তাকালো। স্টার মানে কি তাকানো, মানে লুকড। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম চিৎকার করতেই থাকলো। সিট স্যাড, সিট বলল টম, সে টম, টম বলো টম। নো রেসপন্স, কোনো সাড়া নেই। অর্থাৎ সিট উঠে গেছে। সিট উঠে যাওয়ার পরে যখন টমকে জিজ্ঞেস করছে টম বলো টম, তখন টম কিন্তু কোনো সাড়া দিচ্ছে না, নো রেসপন্স। হেয়ার টম, টম, এখানে টম, টম, হোয়াট ইজ দ্য ম্যাটার টম, টম তোমার কি ব্যাপার, তোমার কি হলো। সিট শুক হিম, সিট তাকে নাড়া দিতে লাগলো। অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশাসলি, এবং সে তার মুখমণ্ডলটা চিন্তিতভাবে লক্ষ্য করলো। অর্থাৎ সিট তাকে নাড়ালো এবং দেখলো, তাকালো, তার মুখমণ্ডলের মধ্যে চিন্তিত ছাপ বা চিন্তিত ভাব। অ্যাংশাসলি মানে কি চিন্তিত, ওরিয়েট। টম মন্ড আউট, টম কাতরাতে কাতরাতে বলল, মন্ড আউট মানে কি কাতরাতে কাতরাতে বা চিৎকার করে করে বলল, ওহ ডন্ট সিট, না সিট, ডন্ট স্যাগ মি, আমাকে নাড়িও না। হোয়াই, কেন, হোয়াট ইজ দ্য ম্যাটার, তোমার কি ব্যাপার টম, কি হলো তোমার। আই মাস্ট কল আন্টি, আমি অবশ্যই আন্টিকে ডেকে আনবো। নো, নেভার মাইন্ড, না 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 না, কোনো দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, হয়তো এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকো না। বাট আই মাস্ট, কিন্তু আমি নিশ্চয়ই। ডোন্ট গ্রোন শো, আর চিৎকার করো না টম। ইটস অ্যাফুল, এটা ভয়ঙ্কর। ইটস অফুল, এটা ভয়ঙ্কর। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তোমার কতক্ষণ ধরে এটা হচ্ছে। হাওয়ার্স, ঘন্টা ঘন্টা ধরে, অর্থাৎ অনেক সময় ধরে হচ্ছে। ওস, উফ, ডন্ট স্টার সো, আমাকে আর নাড়িও না। সিট, আমাকে আর নাড়িও না। ইউ উইল কিল মি, তুমি আমাকে হত্যা করে ফেলবে, তুমি আমাকে মেরে ফেলবে, তুমি যদি আমাকে এভাবে এভাবে নাড়িও তাহলে তুমি আমাকে হত্যা করে ফেলবে। টম, হোয়াই হোয়াই ডিডন্ট ইউ অ্যাওয়েক মি সুনার, তুমি কেন আমাকে তাড়াতাড়ি জাগিয়ে দিলে না। ওহ টম, ইউ আর নট ডাইং, তুমি মারা যাচ্ছ না। আর ইউ, তাই না, বলো তুমি মারা যাচ্ছ না। ডন টম, না টম, ও ডন না, এরকম তুমি করো না। আই ফরগিভ এভরিবডি, আমি প্রত্যেককে ক্ষমা করে দিয়েছি, আমি প্রত্যেককে ক্ষমা করে দিচ্ছি। সিট, টেল দেম সো, তাদেরকে তুমি বলে দিও। সিট হ্যাড রাশ টু কল হেল্প, সিট সাহায্যের জন্য ডাকতে সে যাবে। সিট কি করবে না, সিট হ্যাড রাস্ট, সিট দৌড়ে যাবে, টু কল হেল্প সেই সাহায্যের জন্য ডাকতে। টমস ইমাজিনেশনস, টমের যে কল্পনা শক্তি, ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, খুব ভালোভাবে কাজ করছিল।
বাই নাও, এখন পর্যন্ত। বাই মানে কি পর্যন্ত, এখন পর্যন্ত টমের ভালো কাজ করছিল। অ্যান্ড হিজ গ্রোনস, এবং তার যে আর্তনাদ, হ্যাড গেদার্ড এ জিনিউয়ান টন, একটা আসল সুরে তৈরি হয়ে গিয়েছিল। অর্থাৎ তার যে আর্তনাদ, তার যে চিৎকার, যেটা প্রকৃত, যেটা দরকার, সেই আসল সুরে সেই তার আর্তনাদটা তৈরি হয়েছিল। মিনহোয়াইল, ইতিমধ্যে, সিট ফ্লিউ ডাউন স্টেয়ার্স। সিট সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ফ্লিউ মানে কি? ফ্লিউ মানে হচ্ছে ওড়া। এখানে ওড়া নয়, এখানে দ্রুত গতিতে নেমে আসা। ওই ফ্লাই থেকে ফ্লিউ এর শব্দটি এসেছে, ফ্লাইয়ের ভিটু ফ্লিউ। তাহলে সিট কি করলো না সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। অ্যান্ড সাইট, এবং বলল, ও আন পলি কাম, ও কাকি পলিমা এসো, টমস ডাইং, টমস মরছে। ডাইং, মরছে, কে বললো না কাকিমা বললো মরছে। ইয়েস, হ্যাঁ, ডোন্ট ওয়েট, আর দেরি করো না, আর অপেক্ষা করো না, কাম কুইক, শীঘ্রই এসো, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, কি আজে বাজে বকছো? ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টার, সে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। উইথ সিট অ্যান্ড মেরি, সাথে সিট এবং মেরিকে নিয়ে। টমস কাজিন, এই মেরিটা হচ্ছে টমের কাকির মেয়ে। টমের কাকির মেয়ে, অর্থাৎ তার বোন। তার কাকির মেয়েকে কি কাজিন বলা হয়, কাকা বা কাকির মেয়েকে কাজিন বলা হয়। হার ফ্যাস, তার মুখমণ্ডলটা, গ্রিউ প্যাল, ফ্যাকাশে হয়ে গেছে। কার মুখমণ্ডলটা ফ্যাকাশে হয়ে গেছে? না আন পলির মুখমণ্ডলটা ফ্যাকাশে হয়ে গেছে সেই ঘটনাটা শুনে। অ্যান্ড হার লিপস, এবং তার ঠোঁটগুলো ট্রাম্বেল, কাঁপছে। হোয়েন সি রিচড দ্য ব্যাড সাইড, যখন সে বিছানার কাছে পৌঁছলো। সি গ্যাসপ্যাট আউট, সে হাঁপাতে হাঁপাতে বলল। গ্যাসপ্যাট আউট মানে কি? হাঁপাতে হাঁপাতে বলা। সে হাঁপাতে হাঁপাতে বলল, টম, টম, হোয়াট ইজ দ্য ম্যাটার ইউ, তোমার কি হয়েছে টম? ও আন্টি, আই এম, ও কাকিমা, আমার। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাচ্চা তোমার কি হয়েছে? ও আন্টি, মাই টো ইজ পেনিং, আমার পায়ের আঙুলটি যন্ত্রণা করছে। দ্য অল লেডি স্যাং ইনটু এ চেয়ার, সেই মহিলাটি ধপাস করে চেয়ার উপরে বসে পড়ল। সি লাভড এ লিটিল, সে একটু হাসলো। দেন ক্রাইড এ লিটিল, তারপরে একটু কাঁদলো। অর্থাৎ কেন এরকম আনপলির মধ্যে ঘটলো? কারণ আনপলি ভেবেছিল যে সিরিয়াসলি টমের কিছু হয়েছে, কিন্তু যখন এখানে এসে জানতে পারে যে টম সাধারণ ব্যাপারের জন্য এত চিৎকার করছে, সেই মরমর অবস্থার মতন সে আর্তনাদ করছে, তাই সেটা যখন সে বুঝতে পারলো যে ব্যাপার আলাদা, তখন সে ধপাস করে চেয়ার উপরে বসে পড়লো এবং সে একটু হাসলো এবং আবার সে কেঁদে উঠলো, কারণ তার এটাতে ব্যথা লেগেছে, খুব খারাপ লেগেছে সেই টমের সেই অভিনয়ে। দেন সি স্যাড, তারপরে সেই বলল, সেই আন্ট পলি বলল, কি বলল? টম, হোয়াট এ সুখ ইউ ডিড গিভ মি, তুমি আমাকে কতই না যন্ত্রণা দিলে। সুখ মানে কি? যন্ত্রণা দেওয়া। টম, হোয়াট এ সুখ, কি না যন্ত্রণা, ইউ ডিড গিভ মি, তুমি আমাকে দিলে। নাও এখন শাট আপ দ্য ননসেন্স। ননসেন্স মানে কি? মূর্খ। মূর্খ এখন চুপ থাকো, মূর্খ এখন চুপ রো, অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এগুলো সব বার করো, এগুলো সব ত্যাগ করো। দ্য গ্রোন সিস্ট, সঙ্গে সঙ্গে আর্তনাদ বন্ধ হয়ে গেল। সিস্ট মানে কি? বন্ধ হয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া। সেই যে চিৎকার করেছিল সেটা বন্ধ হয়ে গেল। দ্য টো প্যান ভ্যানিস্ট, সেই
পায়ের আঙুলের যন্ত্রণা উধাও হয়ে গেল, মুছে গেল। টম চিন্তা করলো, এ লিটিল ফুলিশ, নিজেকে একটা ছোট্ট বোকা। টম ভাবলো নিজেকে একটা ছোট্ট বোকা, অ্যান্ড সেইড, এবং বলল, আন্ট পলি, হাউ মাই টুথ অ্যাক, আমার দাঁতের কিনা যন্ত্রণা। দ্য পেন ইজ মোর, যন্ত্রণা হয় অনেক বেশি, দ্যান দ্যাট ইন মাই টো, আমার পায়ের আঙুলের থেকে, আমার পায়ের আঙুলের থেকে দাঁতের যন্ত্রণা অনেক বেশি। ইয়োর টুথ, তোমার দাঁত, ইন্ডিট, সত্যিকারের তোমার দাঁতে যন্ত্রণা হচ্ছে। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তোমার দাঁতে কি হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ, বলছে তাদের মধ্যে একটি দাঁত আলগা হয়ে গেছে, হিলছে, নড়ছে, অ্যান্ড ইট অ্যাক্স অফুল্লি, এবং এটার যন্ত্রণা ভয়ঙ্কর। অফুল্লি মানে কি? ভয়ঙ্কর। অ্যাক্স মানে কি? যন্ত্রণা। বলছে এটার ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে। অ্যাক্স মানে হচ্ছে যন্ত্রণা হয়, ফুল্লি মানে ভয়ঙ্করভাবে। দেয়ার নাও ডন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেন, দাঁড়াও, দেয়ার মানে সেখানে নয়, এখানে দাঁড়াও এখন। ডন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেন, বলছে আবার ওই চিৎকার আর শুরু করো না। দ্যাট গ্রোনিং মানে কি? ওই চিৎকার, ওই আর্তনাদ আর শুরু করো না। ওপেন ইউর মাউথ, তোমার মুখটি খোলো। ইউর টুথ ইজ লুজ, তোমার দাঁতটি আলগা। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট মানে ওটার জন্য তুমি মরে যাচ্ছ না। মেরি, গেট মি এ সিল্ক থ্রেড, মেরি, তুমি আমাকে একটি রেশমের সুতো এনে দাও। সিল্ক মানে কি? রেশম। আর থ্রেড মানে সুতা। তুমি একটা রেশমের সুতো আমাকে এনে দাও। টম সেইড, টম বলল, ও প্লিজ আন্টি, না আন্টি, দয়া করছি আন্টি, ডোন্ট পুল ইট আউট, এটাকে টেনে বার করো না। ইট ডাজেন্ট হার্ট এনিমোর, এটা আমার আরও বেশি যন্ত্রণা হবে। তুমি যদি এই দাঁতটি বার করে দাও তাহলে এটাতে আমার আরও বেশি যন্ত্রণা হবে। প্লিজ আন্টি, না আন্টি, দয়া করছি আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে, আমি থাকতে চাই না। হোম ফ্রম স্কুলের থেকে আমি বাড়িতে থাকতে চাই না। এই এতক্ষণ পর্যন্ত টমের যে তার সেই চালাকি, তার যে ভাবনা, সেই যে এতক্ষণ ধরে যে সে প্রিটেন্ড করছে, অর্থাৎ ভান করছে, সেই ভান করা আসল জিনিসটা প্রকাশ পেয়েছে। সে এখন বলছে, না কাকি, আমি এখন স্কুলের থেকে বাড়িতে থাকতে চাই না। এবার কি হয়ে গেল? এবার বুঝে গেল আন্ট পলি যে টম কি জন্য এই রকম ভাবে ভান করছে। সো all this was because you wanted to stay home from school and go fishing. ও তাই এ সমস্তটা ছিল এটাই কারণ যে তুমি বাড়িতে থাকতে চেয়েছিলে স্কুলের থেকে, অ্যান্ড গো ফিশিং, মাছ ধরতে যাওয়ার জন্য। টম, আই লাভ ইউ সো মাচ। টম, আমি তোমাকে কতই না ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সো মাচ, অনেক বেশি ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, এবং তুমি চেষ্টা করো আমার হৃদয়কে খণ্ড খণ্ড করে ভেঙে দিতে। তুমি আমার হৃদয়টাকে ভাঙবার চেষ্টা করো। ইন এভরি ওয়ে, প্রত্যেকবার, প্রত্যেক সময় তুমি ভাঙবার চেষ্টা করো। উইথ ইয়োর নটিনেস, এই তোমার দুষ্টুমিতে। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, কিন্তু এখন এই সময়ে দাঁত তোলার যন্ত্রপাতি প্রস্তুত হয়ে গেছে। দ্য অলরেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড অফ টমস টুথ, সেই মহিলাটি ফাস্টেন্ড বাঁধলেন। কি কোথায় বাঁধলেন? ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড অফ টমস টুথ, ওই যে রেশমের সুতো, সেই রেশমের সুতোর
দাঁতের এক প্রান্তে বাঁধলেন অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং সেই সুতোর অন্য প্রান্তটা বাঁধলেন সেই বেড পোস্ট, অর্থাৎ যে বেডের যে খুঁটি, সে বেডের যে পোস্ট, সেই বেডের পোস্টে বাঁধলেন। তাহলে এক প্রান্তে দাঁতে বাঁধলেন এবং সুতোর অন্য প্রান্ত বাঁধলেন বেড পোস্টে। সি পোল্ড, সে টেনে দিলেন, অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং, এবং দাঁতটি ঝুলে দুলতে লাগলো। ড্যাংলিং মানে কি? দুলতে থাকা। দাঁতটি যখনই টেনে দিয়েছে, দাঁতটি বার হয়ে গেছে, এবং দাঁতটি বার হয়ে দাঁতটি ঝুলছে এবং দুলতে লাগলো। দাঁতটি সেই ঝুলিয়ে দুলতে লাগলো বাই দ্য বেড পোস্ট, সেই বেডের পোস্টে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো, টমের এখন একটি ফাঁকা হয়ে গেছে তার উপরের চোয়ালের সেই দাঁতের মধ্যে। টম নাও হ্যাড এ গ্যাপ, গ্যাপ মানে কি? একটা ফাঁকা, একটা ফাঁকা হয়ে গেছে। ইনি যে আপার রো, তার উপরের চোয়ালে, অফ টিথ, তার দাঁতের যে উপরের চোয়াল, সেখানে একটা ফাঁকা হয়ে গেছে। দিস এনাবেল, এটা সমর্থন করছে, এটা সাহায্য করছে হিম, সেই টমকে, তাকে টু স্মাইল, হাসতে, ইন এ নিউ, একটা নতুনভাবে হাসতে তাকে সমর্থিত করছে, সাহায্য করছে, অ্যান্ড অ্যাডমাইরেবল ওয়ে, এবং প্রশংসনীয়ভাবে সে একটা হাসছে। অর্থাৎ তার যে হাসার যে একটা রূপ, সেই রূপটা বদলে গেছে, একটা নতুন রূপ নিয়েছে। কারণ ওই যে তার উপরের চোয়ালের যে দাঁত, যে দাঁতটি তোলা হয়েছে, দাঁতটি সেখান থেকে বার করা হয়েছে, যার ফলে তার হাসিটা এখন একটা নতুন হাসিতে তৈরি হয়েছে, একটা প্রশংসনীয় হাসিতে তৈরি হয়েছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যদি পড়াটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।